তো বন্ধুরা, আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করিনি, এই করছি। তো আজ তো রবিবার, তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওই ছেলে কদিন ধরে বলছিল গ্রিন টি গ্রিন টি গ্রিন টি, আজকে গ্রিন টি করেই ছেড়েছি। জল খেলাম, ঘুম থেকে উঠে 2 গ্লাস করে জল খাই। কাঁচের গ্লাসে জল খেতে খুব ভালো লাগে। এমনি গ্লাসে হলে খেতে পারবো না, কম জল খাওয়াবে। কাঁচের গ্লাসে হলে বেশি জল খাওয়া হয়। বহু আরে চিলটা দিনে এই থেকে চুল আজ জানি ভিজে চুলেই শুয়ে পড়ি। আর ক্যামেরা খুলে বললেই ঘুমে চোখ জুড়ে এই তো এখানটা ছিল। গিনটি গিনটি করে গিনটি খা। আজকে গিনটির সঙ্গে তো না বিস্কুট না কিছুই। যে বিস্কুট ফিস্কুট কিছু খাবে না, শুধু গিনটি। আজকে রবিবার ছিল, আজকে সকালবেলা চুলে তেল দিয়েছিলাম, নারকেল তেল দিয়ে ঘন্টা খানেক রেখেছিলাম, তারপর চান করেছি। তেল দিয়ে চান করলে না সেদিনটা ঘন্টা খানেক আমি চুলে তেল দিয়ে মানে থাকতে পারি না, সে আবার মাথা ধরে যাবে। এই জন্য মাথা ওই ঘন্টা খানেক পর্যন্ত ভালো লাগে, তারপরে ধুয়ে ফেলতে হবে। বেশিক্ষণ আবার ঠান্ডাও লেগে যাবে, আবার ইয়েও হবে। তো তেল এখনো আছে অল্প অল্প, আর শ্যাম্পু দিয়ে দিয়েছি, তো আরও দিতে হবে। তেলটা দিলে কি চুলটা স্মুথ হয়ে যায়, আর হয় না, জোট হয় না। এই জোট ছাড়াতে কত চুল যে ছিঁড়ি তার ঠিক নেই, চড় মরমর করে চুল ছিঁড়ে দিই। এমনি বর্ষাকাল প্রত্যেকটা মানুষের চুল এখনো ওঠে, তার উপরে আমি ছিঁড়েই ফেলি কত। জোট হয়ে যায়, ছিঁড়েই দিই চটচট করে। সঙ্গে সঙ্গে ভিজে চুলে আঁচড়ালে আর জোরটা হয়, তখন আর এ কাজ ও কাজ পুজো এসব করতে চলে যায়। তো পুজোই করতেই 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়, তারপর চুল ওই জোটই পেকে যায়। তারপরে এই চুলটা একটুখানি শুকিয়ে নেড়ে, আর আজ ভিজেছিল, আজ ভিজে অবস্থায় শুয়ে পড়েছি। কাল তো সারাদিন রথের মাইক চলছিল, আজকে লাইট জ্বলছে, মাইক এখনো তো বাজেনি, লাইট জ্বেলে দিয়েছে, মাইকটা এখনো পর্যন্ত বাজেনি। ইমটিটা খেয়ে নিয়ে নেবে ওই এ ভালো ঘুমিয়েছি, তাও হাই পাচ্ছে, ঘুম থেকে উঠলেই হাই পাবে। আসলে উঠেছি অনেকক্ষণ, আজকে 4:30 ঘুম ভেঙে গেছে, 4:30 ঘুম ভেঙে গেছে। আর সুইংয়ে জানি হাঁটতে যাব, আবার দেরি হয়ে যাবে। এর আগে কবে একদিন ঘুমিয়ে পড়েছিলাম, উঠে পড়েছি, আবার সেদিনও 4টেরই ঘুম ভেঙেছিল। এবারে আবার শুয়ে পড়েছি, উঠেছি একদম 6টায়। আর হাঁটতে যাওয়া, 6টায় উঠলে অনেক বেলা হয়ে যায়, সব কাজ টাজ সেরে আর হাঁটতে যেতে।
ঘরের ময়লা বার করি, চৌকাঠে জল দিই, আহ, তারপরে জামা কাপড় ছাড়া, জল খাওয়া, ওষুধ খাওয়া, খেয়ে হাঁটতে নামি। ওই করতে করতে 7টা প্রায় কাছাকাছি হয়। আর তারপর আর রোদ উঠে গেলে আর হাঁটতে ইচ্ছে করে না। আহ, আর ভিড়ও হয়ে যায়, নিচে প্রচুর ভিড় এসে যায়। আর 5টার সময় নামলে কি একদম ফাঁকায় হেঁটে আরামসে ঘরে ঢুকে পড়ি। আর মেঘ মেঘ থাকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তখন খুব ভালো লাগে। এমনিতেই তো হাঁটলে প্রচুর ঘাম দেয়, তারপরে আবার রোদ থাকলে আরও প্রবলেম হয়। তো ওই জন্যে একটু ইয়ে করেই হাঁটি। তো আজকে উঠেছি 4:30, 4:30 ঘুম ভেঙে গেছে। 4:30 ঘুম ভেঙে গেছে, কী করবো? একবার ওপাস করছি শুচ্ছি, একবার ওপাস শুচ্ছি, যেন ঘুমলেই ঘুমিয়ে বলি, ব্যাস উঠতে পারবো না। তারপরে উঠে পড়েছি, একটু সকাল মানে আলো আলো দেখতে পেয়েছি, উঠে পড়েছি। উঠে ময়লা বার করলুম। বাপরে, এই হেঁটেছি এত পায়ে ব্যথা হচ্ছে। 6 পাক 7 পাক, এই পুরো এরিয়াটা অনেক বড়, আর অতটা হাঁটি তো, আর পায়ে ভীষণ ব্যথা করে। তো ওই জন্য একদিন করে রেস্ট দিলে ভালোই হয়, কিন্তু রোজ হাঁটলে শরীরটা ভালো থাকে। সুগার তো, হাঁটলে শরীরটা ভালো ফ্রেশ ফ্রেশ লাগে। বাবু, গরম গরম চাটা খাবি না? তো খাবি তো কি করতে, ঠান্ডা ঠান্ডা খাবি? কোনো কাজ দিবি না, খা। করে এপাশ ওপাশ করে টোরে তো ময়লা বার করলাম, চৌকাঠে জল দিয়ে ধুয়ে দিলাম, দিয়ে বাথরুমে গেলাম, বাথরুমে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে চুল আঁচড়ে ওষুধ খেলাম, গরম জল খেলাম, খেয়ে নিচে নামতে হেঁটে হেঁটে চলে এসেছি। তখন বাজছে 6:30, আমি হেঁটে উপরে উঠে পড়েছি। এসে 1 ঘন্টা 10-15 মিনিট, 1 ঘন্টা এরকম হাঁটি। হেঁটে এসে আবার একটু ব্যায়াম করলাম। 6:30 উঠে পড়েছি, ব্যায়াম করেছি। ব্যায়াম করে এসে আর একটু রেস্ট নিই, অত হাঁটি তো পা ব্যথা করে তারপরে হেঁটে ব্যায়াম করে একটু আরাম হয় শরীরটা, তারপরে আবার ঘরের কাজ শুরু হয়ে গেল, ঝাঁট ফাট, মোছামুছি, বাসন ধোয়া। বাসনটা রাত্রেই বেশি ধুয়ে রাখার চেষ্টা করি, আজকেও সব ধুয়ে রেখেছি। আজ রবিবার, বাসন সব ধুয়ে রেখেছি। সকালে ধুতে বেশি বিরক্ত লাগে, রাত্রে ধুয়ে দিলে সকালবেলা ওই একটা কাজ তো কম থাকে। ব্যাস, দিয়ে একটু চা পাট খেয়ে নিই, চা বিস্কুট। আর আমার পুজো করতে না অনেক দেরি হয়, তখন এই সুগারের ওষুধ খাই তো, অতক্ষণ মানে না খেলে এরকম মাথা ঘুরে টোরে ভাঁই করে মাথা ঘুরে গেল এরকম হয়। তো কী হয়, এই জন্যে এখনই কদিন কী করছি, একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আবার চান করে পুজো করে তারপরে একটা যা খাবার খাচ্ছি, টিফিন খাচ্ছি খাচ্ছি। এক একদিন টিফিন আগেও করে নিই, রুটি ফুটি থাকলে গরম করে খেয়ে নিই, শুকনো জিনিস, কোনো অসুবিধে নেই। খেয়ে নিই, খেয়ে নিয়ে চান করি, করে পুজো করি। আর যেমন শরীর তেমন করতে হবে, সব দিন খালি পেটে হয় না পুজো, আগের দিন খেয়েই নিই। আর হাঁটতে যাই তো, তারপরে ওই টাইমে না খেলে না, সুগার আছে তো কীরকম একটা কষ্ট হয় না খেলে। 9টা 9:30টার মধ্যে টিফিন হয়ে গেলে ঠিক আছে। আর আমি পুজো করতে বসলে 2-3 ঘন্টা মিনিমাম, এবার তারপরে তাহলে 11টা বেজে যাবে, 11:30 বেজে যাবে খেতে, টিফিন 12টাও বেজে যায়, 12:30 বেজে যায় এরকম হয়। ওই জন্য এখন টিফিনটা করে নিচ্ছি, হালকা ফুলকা টিফিন করে নিয়ে আর টেনশন থাকে না, যতক্ষণ ইচ্ছে আমি পুজোটাও করতে পারি আরামসে। কারণ ওখানে বসেও তো অনেক জব থাকে, আসনে বসে আমার অনেক জব থাকে, সেই জব করতে করতে অনেক টাইম লেগে যায়। করে আর তারপরে রান্না হয়েছে আজকে, মাছ হয়েছে আজকে, রুই মাছ হয়েছে, রুই মাছ খেয়েছি।
আহ, ওই আমাদের গেটের সামনেই বসে, অল্প করেই নিয়ে এসেছি দু পিসি, দুটো রিং সাইজের মাছ, ওই মাছের তেল ঝাল আর উচ্ছে চচ্চড়ি, আর কি হয়েছে, আর ওই শাক ভাজা হয়েছিল, ব্যাস আর ডাল, ওই হয়েছে রান্না আজকে। তো এই করতে করতে আজকে টাইম কেটে গেল। আজকে আর কাচাকুচি নেই, কাচাকুচি সব করেছিলাম সেগুলো সব টুকটুক করে দুটো দুটো করে অনেক গুছিয়ে ফেলেছি, আর দু চারটে সোফায় পড়ে আছে, তো ওই দুটো আবার ভাঁজ করে ফেললেই মোটামুটি কাজ কমপ্লিট। আর ঝাঁক পাখি কি সুন্দর উড়ে যাচ্ছে দেখিস, বাড়ি ফিরছে সবাই, যাওয়া যাবে না, কিচির 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 করছে, কি ভালো লাগে দেখতে। আগে এরকম এক ঝাঁক করে সাদা বক যেত, কি দেখতে ভালো লাগতো। বক তো এখন দেখতেই পাওয়া যায় না। পাখিগুলোই দেখ বাড়ি ফিরছে সব, সন্ধে সন্ধে হয়ে আসছে, তোর পাখির ঝাঁক কিছু কিচির মিচির কিচির করতে করতে বাড়ি ফিরছে, কি দেখতে ভালো লাগে। একটা সেই গান ছিল তখন, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো, বসে আছি পথ, কি বেশ গানটা ভুলে গেছি। আমরা ছোটোবেলায় কিন্তু বাড়িতে আমাদের জমি চাষ করে, ওদের বাড়ি একবার গিয়েছিলাম, জমি চাষ করে আমাদের বাপের বাড়িতে, আমার বাবার যে জমি, সেই জমি ভাগে দেওয়া আছে ভাগ চাষিদের। তো ওদের বাড়ি গিয়েছিলাম, আর ওদের বাড়িতে না সন্ধেবেলা কি সুন্দর আয়োজন হয়, বেশ গান বাজনা, টিফিন চা, এর সঙ্গে বেশ হারমোনিয়াম নিয়ে, ওই যে আমাদের চাষ করতো, নাম হচ্ছে গোপাল, গোপাল কি বেশ টাইটেলটা মনে নেই। তো ওর ভাই গান করতো, খুব সুন্দর গান করতো। আর কি ওইগুলো সব মনে আছে, এই গানটা গেয়েছিল, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো, সন্ধ্যের সময় টিফিন করতে করতে গিয়েছিল না। গ্রাম, আমার তো গ্রামেই জন্ম, তো ওই জন্যে গ্রাম আমার খুব প্রিয়। ওই পুকুর জল, আকাশ বাতাস, সে সুন্দর একটা প্রকৃতি, মানে জল হাওয়াটা এত ভালো লাগে, ধান গাছ, ধান জমি, শীতের সময় আলু বাড়ি, ওসব খুব ভালো লাগে। মানে আমাদের ওখানে জমি আছে, আলু চাষ হয়, ওই শীতের সময় আলু চাষ হয়, আলু দিয়ে যায়, তারপরে সর্ষের সময় সর্ষে হয়, সর্ষে দিয়ে যায়, তিল তেল হতো আগে, তিল তেল দিয়ে যেত, এই ভাজাভুজি খাওয়ার জন্য বা পুজোর কাজে লাগে। আমাদের দুটো চাষি, ভাগ চাষি, একটা হচ্ছে এক জায়গাতে আমাদের দেশের বাড়ি যেখানে সেখানে, ওখানে ওনারা হচ্ছে মুসলিম, ওনারাও খুব ভালো মানুষ, অনেক দিন আমাদের জমি চাষ করছে, তো ওনারা চাষ করে। আর ওর নাম হচ্ছে গোলাম নবী, আর এই হচ্ছে হিন্দুদের, মানে অর্ধেক সে চাষ করে, অর্ধেক ওই গোপাল বলে ও চাষ করে। তো ছোটোবেলায় তখন আমি যখন পড়তাম, আমার মা যে মানে হাই স্কুলে চাকরি করতো পাশেই, আমরা ছোটোবেলায় ভাই বোন দুজনেই একসঙ্গে পড়তাম। তো আমার মা ওই মাঝে মাঝে ওই চাষের ব্যাপারে কিছু জিজ্ঞেস করা, কথা বলতে যাওয়া যেত, তো ওরা আসতে দিত না, এত ভালোবাসতো, বলে আজকে থেকে যান, আজকে থেকে যান, খাওয়া দাওয়া করি যাবেন। তো সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে, মাকে নিয়ে একসঙ্গে যেতাম, ছেলেবেলাগুলো কত ভালো। মাঠ ঘাট, বিরাট বিরাট দিঘির মতো পুকুর, আরও আমাদের হচ্ছে মেদিনীপুরে ওই সাইডে জমিতে বেশিরভাগ বালি মাটি, বালি মাটি, তো বালি মাটিতে ভালো আলু চাষ হয়। আর আমার মামার বাড়ি হচ্ছে কতুলপুরের এদিকে, ওখানে আবার এঁটেল মাটি,
ধান চাষ ভালো হয়। এসব এক একটা এক এক জায়গার জমিও আলাদা হয়। তো আমার ভিডিও অনেক বড় হয়ে গেল, বকতে বকতে শুরু করলে টাইটেল এই যে মানে কথা বলি এই সময় যে টাইটেলগুলো মনে থাকলে হয়ে যায়, টাইটেল লিখতে আমি ভুলে যাই। এই যে কথাগুলো বলি আর ভুলে যাই, মন থেকে যখন আসে যা আসে বকে যাই তো আমি। আর কী বলবো কখন কী কোনো ঠিক ঠিকানা থাকে না। হট করে কোনো মনে পড়লে সেই সময় গল্প আরম্ভ হয়ে যায়। এই টাইটেলগুলো যদি সেই সময় লিখে দিই ভালো হয় তো, সে আর মনে থাকে না। তো যাক বন্ধুরা, ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ভালো লাগলে লাইক করে দেবেন। তো এখনকার মতো বাই বাবু। কেন কিনটি খাস? হ্যাঁ কেন খাস? কালকে আর বলবি না, আমি করে দেবো না।